ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশি শনাক্ত করার নামে চালানো হচ্ছে অভিযান। তবে আতঙ্কে রয়েছেন পশ্চিমবঙ্গের বহু মুসলিম শ্রমিকরা। পরিচয়পত্র থাকা সত্ত্বেও শুধুমাত্র ভাষা এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পশ্চিমবঙ্গের মুসলিম শ্রমিকদের আটক করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দিল্লির গুরুগ্রামে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মুসলিম শ্রমিকরা নিজের পরিচয় প্রমাণ করেও নিস্তার পাচ্ছেন না। মালদা, মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর হাজারো মানুষ গুরুগ্রামে দীর্ঘদিন ধরে কাজ করে জীবন ধারণ করছিলেন। এদের কেউ গাড়ি ধোয়া, কেউ গৃহকর্মীর কাজ করেন, কেউ বা আবার নির্মাণ শ্রমিক। কিন্তু হঠাৎ করেই বাংলাদেশি তকমা দিয়ে পুলিশ তাদের ধরে নিয়ে যাচ্ছে। একাধিক শ্রমিক জানিয়েছেন, ভোটার আইডি এমনকি থানা থেকে শনাক্তকরণ রিপোর্ট পাঠানোর পরেও তাদের আটকে রাখা হচ্ছে কয়েকদিন পর্যন্ত। পরিচয় শনাক্তের নামে আটকের পরে মুক্তি পেলেও আতঙ্ক কাটছে না। কেউ বা ট্রেনের টিকিটের অপেক্ষায় আছেন, আবার অনেকেই আর অপেক্ষা না করে নিজের জমানো টাকায় বাস ভাড়া করে পরিবারের সঙ্গে ফিরে যাচ্ছেন দেশের বাড়িতে। তবুও অনিশ্চয়তার মুখে পড়তে হচ্ছে তাদের, কারণ অনেকেরই জীবিকার অন্যতম মাধ্যম ছিল এসব জায়গা। স্থানীয় মুসলিম শ্রমিকদের দাবি, হিন্দু ধর্মাবলম্বীদের পুলিশ তেমন ভাবে টার্গেট করছে না, যা এই অভিযানে ধর্মীয় পক্ষপাতের ইঙ্গিত দেয়। মালদা জেলা স্থানীয় কয়েকজন মুসলিম তাদের অভিজ্ঞতা স্পষ্ট করে জানান, পরিচয়পত্র থাকার পরেও শুধুমাত্র মুসলিম হওয়ায় তাদের সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার ইতোমধ্যে এসব শ্রমিকদের জন্য কর্মসংস্থানমূলক প্রকল্প আনার কথা বলেছেন। তবে বাস্তবতা হলো, দীর্ঘদিন শহরে কাজ করে অভ্যস্ত এই মানুষগুলো গ্রামে ফিরে গিয়েও রোজগারের নিশ্চয়তা পাচ্ছেন না। ফলে কেউ কেউ আবার শহরে ফিরে আসার কথাও ভাবছেন, যদিও তাদের মধ্যে ভয় আর আতঙ্ক বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।